Hello, welcome back to my channel Where My Heart Goes. I'm Tanya Mitra. So this is the month of August. আর অগস্ট এসে যাওয়া মানে একটা পুজো পুজো ফিলিং, একটা ফেস্টিভ মুড। আর ফেস্টিভ মুড মানে অনেক নতুন জামা কাপড়, অনেক আড্ডা আর অনেক 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 খাওয়া দাওয়া। আর সেই জন্যই আমি একটা নতুন সিরিজ নিয়ে এসে গেছি। তো আমরা এই সিরিজে আপনাদের যেটা দেখাবো, যেটা আমাদের প্রায়োরিটি থাকবে, সেটা হচ্ছে বেঙ্গালুরুতে অথেন্টিক বেঙ্গলি রেস্টুরেন্টস। আর সেই নিয়েই আমাদের এই নতুন সিরিজ, বেঙ্গলি রেস্টুরেন্টস ইন বেঙ্গালুরু। So come with me to this journey where we will discover the alvo of Bengali flavors right here in Bengaluru. So for our first stop, we are going to Sholoana Restro or Kolkata Sholoana Restaurant, Spice Garden, Marathalli. So Sholoana Restro এখানে তিন জায়গাতে আছে বেঙ্গালুরুতে। একটা হচ্ছে বিজিএম লেআউট, সেকেন্ড ইলেকট্রনিক সিটি, আর যেখানে আজকে আমরা যাচ্ছি সেটা হচ্ছে স্পাইস গার্ডেন, মারাথাল্লি। বাট টু মাই ইনফরমেশন, কলকাতা ষোলোয়ানা রেস্টুরেন্ট স্পাইস গার্ডেন মারাথাল্লি খুব শীঘ্রই শিফট হয়ে যাচ্ছে কুন্দানাহাল্লিতে, যেটা ওদের অরিজিনাল স্টোর থেকে অলমোস্ট 1 কিলোমিটার ডিস্টেন্সে। সো কলকাতা ষোলোয়ানা রেস্টুরেন্ট যাওয়ার আগে আপনাদের যেটা আমার বলা খুব দরকার, সেটা হচ্ছে কলকাতা ষোলোয়ানা রেস্টুরেন্ট ছাড়াও এদের বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোর আছে। আর সেই ডিপার্টমেন্টাল স্টোরে আপনারা বিভিন্ন রকমের মশলা, পুজোর সামগ্রী, দর্শকর্মার জিনিস, শাক সবজি, মাছ সবকিছু পেয়ে যাবেন উইথ অ্যাফোর্ডেবল রেটস। তাছাড়াও তাদের বিভিন্ন জায়গায় মিষ্টির দোকান আছে ক্ষীর কদম নামে। সো উইদাউট এনি ডিলে শুরু করছি আজকের ফার্স্ট এপিসোড, আর শুরু করছি এই নতুন সিরিজ যার নাম বেঙ্গলি রেস্টুরেন্টস ইন বেঙ্গালুরু। আজকে যাচ্ছি, আরও একবার বলে দিই, মারাথাল্লি স্পাইস গার্ডেনে। আর আমরা আজকে লাঞ্চ করছি ষোলোয়ানা রেস্টুরেন্ট। In 2023, Bengaluru was declared as the 6th most congested city in the whole world in terms of traffic on its streets. আর দেখতেই পাচ্ছেন রাস্তার কি হাল। এটা শুধু উইকেন্ড বলে নয়, এখন এই ট্রাফিকটা সারাটা বছর জুড়ে থাকে, উইকডেজ আর উইকেন্ড দুটোতেই। কিছু লোক উইকেন্ডে ঘুরতে চলে যাচ্ছে অন্য স্টেটে, আর বাকি যারা বেঙ্গালুরুতেই আছে ইদার তারা কোনো রেস্টুরেন্ট বা পাবে ঘুরতে চলে যায়, আর তাই রাস্তাতে এমন ট্রাফিক। কিন্তু যা বললাম, এটা শুধু উইকেন্ড বলে নয়, এটা সারাটা বছর জুড়ে। তা যাই হোক, কমপ্লেন না করে বেরিয়ে পড়লাম রেস্টুরেন্টের উদ্দেশ্যে। আর দেখতেই পাচ্ছেন আমরা মারাথাল্লি ক্রসিংয়ে এসে গেছি, কিন্তু ট্রাফিক আরও বেড়ে গেছে এখানে, কারণ মেট্রো স্টেশনের কনস্ট্রাকশন যেভাবে চলছে তাতে রাস্তা আরও কনজেস্টেড হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনাদের তো জানানোই হয়নি, আজ কলকাতা ষোলোয়ানাতে ইলিশ উৎসবের শেষ দিন। হ্যাঁ, বেশ কিছুদিন ধরে কলকাতা ষোলোয়ানা সেলিব্রেট করছিল ইলিশ উৎসব তাদের স্পেশাল মেনু কার্ড দিয়ে। আমরা বেশ কিছু দিন ধরে প্ল্যান করছিলাম, কিন্তু কিছু কারণে যাওয়া হয়নি, আর তাই শেষ দিনে আজ বেরিয়ে পড়লাম ষোলোয়ানা রেস্টুরেন্টে। আমরা কলকাতা ষোলোয়ানা থেকে বেশ অনেকবার জোম্যাটো থ্রুতে বা সুইগির থ্রুতে অর্ডার করে থেকেছি তাদের ফিশ ফ্রাই বা মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, চিকেন রেজালা এবং বিভিন্ন আইটেম আমাদের বেশ ভালো লাগে। আমরা অনেকবার তাদের ফোন করে ডানজোর থ্রুতে অর্ডারও করেছি। তা আজকে যখন ইলিশ উৎসব চলছে, তাই ভাবলাম আজকে ওখানে গিয়ে ওদের স্পেশাল মেনু ট্রাই করে দেখি, আর সেই জন্যই বেরিয়ে পড়েছি। আর দেখতেই পাচ্ছেন আমরা অনেক কাছাকাছি এসে গেছি। আজ সকাল থেকে বৃষ্টি, তাই রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছেন, চারিদিকে জল জমে আছে। আচ্ছা, আর একটা কথা,
এই রেস্টুরেন্টে আসতে গেলে আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই রেস্টুরেন্টের কিন্তু কোনো ভ্যালি পার্কিং নেই বা কোনো রিজার্ভ পার্কিং নেই। আপনাদের রেস্টুরেন্ট থেকে বেশ অনেকটা দূরে গাড়িটা রাখতে হবে। আর যদি লাকি থাকেন তাহলে রেস্টুরেন্ট থেকে কিছুটা হলেও কাছে গাড়িটা রাখতে পারবেন। এই রেস্টুরেন্টটার কিন্তু এটা একটা বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট। আমি আশা করছি যে এই রেস্টুরেন্টটা যখন শিফট করবে, আর যেখানে শিফট করছে সেখানে যদি কলকাতা 16 আনা রেস্ট্রোটাও নিয়ে যায়, সেখানে কিন্তু এদের ডেফিনেটলি পার্কিং নিয়ে একটু ভাবা উচিত। দেখতেই পাচ্ছেন রাস্তার কি অবস্থা, একটু বৃষ্টি হলেই এই জায়গাতে এরকমভাবে জল জমে যায়। আমি আপনাদের আগেও বলেছি যে এই রেস্টুরেন্টে বা এই দোকানে আমাদের আগেও আসা হয়েছে, তো আমরা এই নিয়ে আগেও দেখেছি, এই প্রবলেম আমরা আগেও ফেস করেছি। তা যাই হোক, আমরা এসে গেছি রেস্টুরেন্টে। খুব ছিমছাম সিম্পলের উপরে একটা সুন্দর অ্যাম্বিয়েন্স তৈরি করেছে। আর এই হলো মেনু কার্ড। আপনাদের আগেও বলেছি ওদের ইলিশ উৎসব চলছে। আপনারা ভিডিওটা পজ করে বা স্লো করে আপনারা মেনু কার্ডটা দেখে নিতে পারেন। যদিও এই মেনু কার্ডটা ইলিশ উৎসবের জন্য স্পেশালি কিউরেটেড করা, কিন্তু এটা হলো ওদের অরিজিনাল মেনু কার্ড, যেটা আপনারা সারাটা বছর পাবেন। এটা আপনারা ভিডিওটা একটু স্লো করে বা পজ করে দেখে নিতে পারেন। তাদের ভ্যারাইটি অফ অপশনস আছে, ভেজ আর নন ভেজ দুজনের জন্য। এখানে বেশ অ্যাফোর্ডেবল প্রাইস রেখেছে আর অনেক 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 ভ্যারাইটি। তা আমাদের নোটিস করা হয়নি যে ওদের ইলিশ থালির সাথে একটা স্পেশাল গন্ধরাজ লেবুর ঘোল ছিল। তা আমরা খাবারের সাথে আরও কিছু অর্ডার দিই, আর সেটা হলো মাটন কষা আর সাথে একটা লেমন সোডা আর মশালা কোলা। তা দেখতেই পাচ্ছেন আমাদের থালা এসে গেছে, আর থালাতে বেশ অনেক কিছু দিয়েছে, স্টার্টিং ফ্রম ডাল টু ভেজ অফ দ্য ডে, মাছের কাটা দিয়ে তরকারি, লেবু, ইলিশ মাছ, মিষ্টি দই, আর শেষে পানও ছিল। আর খেতে কিন্তু বেশ দারুণ। দেখতেই পাচ্ছেন আমার হাজব্যান্ড কিন্তু খুব এনজয় করে খাচ্ছে, ইনফ্যাক্ট আমিও দারুণ খাচ্ছি। আমি এখানে দেখতেই পাচ্ছেন দেখাচ্ছি আপনাদের ইলিশ মাছ ভাপা, আর এখন দেখাচ্ছি আপনাকে রেস্টুরেন্টটা আর একবার। আর এটা হলো আমার মাটন কষা, যেটা আমি এক্সট্রা নিয়েছি থালির সাথে। মাটনটা এত সফট যে দেখতেই পাচ্ছেন একবারে ভেঙে যাচ্ছে। আর এরপরে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির জন্য। তা যাই হোক, আপনাদের একটা ছোট্ট ভিডিও দিয়ে শুরু করলাম এই সিরিজের, কিন্তু একটাই কথা বলার আছে, আপনারা ডেফিনেটলি কলকাতা 16 আনা আসতে পারেন। তাদের কোয়ালিটি আর কোয়ান্টিটি অফ ফুড অসাধারণ, স্টাফের ব্যবহারও খুব ভালো, আর আমরা কিন্তু বেশ এনজয় করেছি। ফিডব্যাক দিতে হলে একটাই কথা বলার, খাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটি নিয়ে কোনো কথা নেই, দারুণ ছিল, অসাধারণ লেগেছে খাবার আর স্টাফের ব্যবহার। কিন্তু পার্কিং নিয়ে একটু অসুবিধা। তো আপনারা যদি এই রেস্টুরেন্টে আসেন একটু দেখে নেবেন পার্কিংয়ের জন্য। আপনাদের হতে পারে একটু দূরে পার্কিং করতে যেতে হবে। তাছাড়া আপনারা ডেফিনেটলি এই রেস্টুরেন্ট থেকে অর্ডার দিতে পারেন বা আপনারা গিয়ে খেতে পারেন। আমরা আরও একবার বলছি, এই রেস্টুরেন্টটা আপনাদের জন্য হাইলি রেকমেন্ড থাকলো, আর আপনারা ডেফিনেটলি ট্রাই করবেন তাদের মাটন বিরিয়ানি বা চিকেন বিরিয়ানি, আপনাদের ডেফিনেটলি খুব ভালো লাগবে। আর এই ছিল আমাদের ফার্স্ট এপিসোড বেঙ্গলি রেস্টুরেন্টস ইন বেঙ্গালুরু। আপনাদের হোপফুলি ভালো লেগেছে। আপনাদের খুব শিগগিরই আমি আরও একটা রেস্টুরেন্টে নিয়ে যাব। টিল দেন আমাকে সাপোর্ট করতে থাকুন, আমার ভিডিও ফলো করতে থাকুন। থ্যাংক ইউ, বাই বাই।